জুন এলেই দেশের অর্থনৈতিক আকাশে বাজেটের মৌসুম নামে। সংসদ কক্ষে সংখ্যার পর সংখ্যা সাজানো হয়, আর সেই সংখ্যার ভেতর লুকিয়ে থাকে কোটি মানুষের আশা, আকাঙ্ক্ষা, শঙ্কা ও প্রত্যাশার গল্প। কিন্তু এবার দৃশ্যপট অন্যরকম। একদিকে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের দীর্ঘ ছায়া, অন্যদিকে ব্যাংক খাতের অস্থিরতা, বৈদেশিক মুদ্রার চাপ এবং আইএমএফের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতার অপেক্ষা। আর এমন এক সময়েই দেশের ইতিহাসের আরেকটি রেকর্ড বাজেট নিয়ে সংসদের সামনে দাঁড়ালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দায়িত্ব নেওয়ার মাত্র ৪ মাসের মাথায় এটি তার প্রথম বাজেট। সংখ্যার হিসেবে বাজেটের আকার বাড়ছে আগের ধারাবাহিকতায়, তবে রাজনীতির অঙ্কে এবার রয়েছে নতুন সমীকরণ। প্রায় ২ দশক পর জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব এসেছে বিএনপির কাঁধে। ফলে বাজেটের প্রতিশ্রুতি, ঘাটতির ব্যাখ্যা এবং অর্থনীতির কঠিন বাস্তবতার সঙ্গে জনগণের প্রত্যাশার সমন্বয়, সবকিছুর পরীক্ষায় এবার নতুন সরকারকেই উত্তীর্ণ হতে হবে। বোঝা যেমন আছে, তেমনি আছে নিজেদের সক্ষমতা প্রমাণের এক বিরল সুযোগও। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অপরদিকে ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবনে কেবল দূর থেকেই দেশের অর্থনীতি দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার তিনি সবকিছুর কেন্দ্রবিন্দুতে। তার সামনে প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল বাজেট। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে সেটা প্রায় ১৯% বেশি। এছাড়া ২০০৬ সালে বিএনপি ঘোষিত সর্বশেষ জাতীয় বাজেটের তুলনায় ১৩ গুণ বড়। বিনিয়োগকারী ও শিল্পী উদ্যোক্তা বাজেটে কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড ও সুকুক বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির ওপরও বাজেটে জোর দেওয়া হবে। এবারের বাজেটে স্টার্টআপ, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল প্রস্তাব করা হয়েছে। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার সহ প্রযুক্তিপণ্য উৎপাদনে ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। ইলেকট্রনিক বাস, ট্রাক, 3 হুইলার ও 4 হুইলার উৎপাদনে কর ও ভ্যাট সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। ডায়ালাসিসে ব্যবহৃত কিছু উপকরণ ও চোখের চিকিৎসা সরঞ্জাম আমদানিতে কর ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে, ফলে চিকিৎসা ব্যয় কমতে পারে। বাজেটে কর ভিত্তিক সম্প্রসারণ, ডিজিটাল নজরদারি ও কর প্রশাসন শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর ফাঁকি রোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে কালো টাকা সাদা করার কোনো বিশেষ সুযোগ রাখা হয়নি, ফলে পূর্বের মতো বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ নেই। কিছু উচ্চমূল্যের শৌখিন পণ্যের ওপর নতুন বা অতিরিক্ত ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট কেবল আয় ব্যয়ের একটি সরকারি হিসাব নয়, বরং এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, অগ্রাধিকার ও সক্ষমতারও এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। একদিকে বিনিয়োগ, প্রযুক্তি ও শিল্পায়নের মাধ্যমে প্রবৃদ্ধির গতি বাড়ানোর চেষ্টা, অন্যদিকে কর শৃঙ্খলা ও রাজস্ব আহরণ জোরদারের উদ্যোগ। এই দুয়ের মধ্যে ভারসাম্য খোঁজার প্রয়াসই স্পষ্ট হয়েছে প্রস্তাবিত বাজেটে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।